আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। দর্শক, আজকে আমরা আপনাদের পাঠানো নির্বাচিত প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, মুহাদ্দিস এবং হাজারো আলেমের উস্তাজ মোহতারাম হাফেজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সম্মানিত মোহতারাম, ইদানিং দেখা যাচ্ছে পারিবারিক জীবন, আগে যে বন্ডিংটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, সেটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরেও সংসার টিকছে না, ভেঙে যাচ্ছে। এই পারিবারিক বন্ধনকে মজবুত করার জন্য ইসলামী শরিয়ার কোনো দিক নির্দেশনা আছে কিনা এবং কেন সংসারগুলো ভেঙে যাচ্ছে, এ বিষয়ে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনার প্রশ্নটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সমাজের প্রেক্ষাপটে। জি। ইউরোপ, আমেরিকা অথবা ওয়েস্টার্ন কালচারে যারা অভ্যস্ত, তারা অলরেডি ফ্যামিলি বন্ডিং অথবা পারিবারিক যে বন্ধন, এর যেই শান্তি সুফল, এটা থেকে তারা অলরেডি এটা হারিয়ে ফেলেছে। যেটি আমাদের গৌরব করার মতো বিষয়, যেটা আমাদের এখনও আছে, সেটি নিয়ে আমরা এখন শঙ্কিত, যেমনটি আপনি প্রশ্নের মধ্যে উল্লেখ করলেন। দেখুন, সর্বপ্রথম যে কারণটি আমি বলবো, এক নাম্বার যে কারণটি, সেটি হলো শুধুমাত্র ধর্মীয় অনুশাসন না মানার কারণে আজকে এটি হতে চলছে। কখনোই মনে করবেন যে একজন স্ত্রী যতই সুন্দরী হোক, যখন তার স্বামীর অন্য কোনো মহিলার সাথে অফিসে হোক অথবা রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায় হোক, যখন অন্যরকম মনের সম্পর্ক হয়ে যায়, তখন এই স্ত্রীর আর কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তদ্রূপ একটি স্বামী যতই কোয়ালিফাইড, যত যোগ্য হোক, এই মেয়েটির যখন অন্য কারোর সাথে অন্যরকম সম্পর্ক হয়ে যায়, তখন স্বামীর এই দোষ সেই দোষ, স্বামী অক্ষম, স্বামী ভরণ পোষণ দেয় না, স্বামী জালেম, স্বামী নির্যাতনকারী, স্বামী আগের থেকে এরকম, স্বামী চরিত্র, বহুত কিছু উল্টাপাল্টা কথা আসে। প্রথমে সেটি হলো যে স্বামী স্ত্রী উভয়ে যদি ধর্মীয় অনুশাসন মেনে চলেন। ধর্মীয় অনুশাসন মানে কি? স্বামীর আনুগত্য করা, এটা স্ত্রীর জন্য ফরজ। স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, এটা স্বামীর উপর ফরজ। নবীজি হাদিসে বললেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহকে কন্টিনিউ ভয় করতে থাকবে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তাদেরকে যে তোমরা গ্রহণ করেছো, এটি কাকে সাক্ষী রেখে? আল্লাহকে সাক্ষী রেখে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বাবা মা জীবিত থাকলে সে বাবা মার প্রতি সন্তানের কি কি হক রয়েছে এবং মারা যাওয়ার পরে সেই বাবা মার প্রতি কি কি হক বা দায়িত্ব রয়েছে সন্তানের, এ বিষয়ে যদি মোহতারাম আলোচনা করতেন। পিতামাতা মানুষের দুনিয়াতে আগমনের প্রধান মাধ্যম। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেকগুলো জায়গায় যেখানে আল্লাহর হক, অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি প্রতিপালক, যিনি রব, যিনি চেরিশার, যিনি প্রোভাইডার, যিনি ক্রিয়েটর, তার হকের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হক উল্লেখ করেছেন। জি। যেমন আমি দুই একটি আয়াতের অংশ বলি, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অতএব পিতামাতা মানুষের জন্য এমন ব্যক্তি অথবা এমন আত্মীয় অথবা এমন রক্ত সম্পর্কীয়, অথবা পিতামাতার পরিচয়ের জন্য তো অন্য কোনো শব্দ আর এর চেয়ে ভালো পাচ্ছি না খুঁজে। জি। যেটির যাদের হক, এটা মানুষের সারা জীবন থাকে, তাদের জীবদ্দশায়ও থাকে, এবং তারা মরে যাওয়ার পরে তাদের হক কমে না, বরং তাদের হক আরও বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতা যখন জীবিত থাকে, তখন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণ, ভালো আচরণ, ভালো ব্যবহার, গুড কন্টাক্ট, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। এর যেই মিনিং, এর যেই ব্যাখ্যা, এর যে এক্সপ্লেনেশন, যাবতীয় সব সহ, পিতামাতার আনুগত্য সহ, তাদের কথা শোনা, তাদের শারীরিক সেবা সহ, তাদের গা চেপে দেওয়া সহ, তাদের পাশে থাকা সহ, তাদের মুখে হাসি ফোটানো সহ, অথবা তারা যখন অসুস্থ তাদের চিকিৎসা সহ, অথবা তারা যদি অসহায় কর্মহীন হয়ে পড়ে, তখন তাদেরকে যাবতীয় সব, নিজের চেয়ে প্রাধান্য দেওয়া সহ যাবতীয় সকল কাজ করতে হবে। পিতামাতার আনুগত্য করাই লাগবে।
এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো যে মানা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচেয়ে বেশি আলোচনা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন যে আমি যেহেতু নবী, আমার মাধ্যমে জান্নাত পাচ্ছ, অথবা আমার সাথে, এটি নবীজি বলেন নাই। নবী বলছেন তোমার মায়ের সাথে। লোকটি জিজ্ঞেস করলো তারপরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন। তো এইখানে দেখিয়ে দেওয়া হলো যে পিতা মাতার হক সবার উপরে। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন হুমা জান্নাতুকা ওনার ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাতও, তোমার জন্য জাহান্নামও। অর্থাৎ তাদের কাছে রাজি খুশি করলে তুমি খুব সহজে জান্নাতে যেতে পারবে, আর তাদেরকে যদি কষ্ট দেও, আজকে কিন্তু এই জিনিসটা অনেক বেড়ে গিয়েছে। ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য, ঢাট দিয়ে কথা বলে, জোর করে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, কথা শুনে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আরবিতে যে শব্দটিকে উফ বলে, বাংলায় আমরা সেটিকে বলি। অর্থাৎ পিতামাতার কোনো আচরণে বিরক্ত হয়ে খালি এটি বলবে, এই পর্যন্ত বলা যাবে না। পিতামাতার রাইট এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার সময় জিবরিল আমিন 3টি বদদোয়া করেছিলেন। তার মধ্যে একটি বদদোয়া ছিল এরকম যে যারা তাদের পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, তারপরেও তাদেরকে রাজি খুশি করতে পারে না, এর উপর আল্লাহর লানত বর্ষিত হোক। নবীজি আমিন বলেছিলেন। অথচ যারা প্রস্তর নিক্ষেপ করে নবীজিকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, তাদেরকে ধ্বংস করার জন্য জিবরিল ফেরেশতা নিয়ে এসেছিলেন যে এদেরকে ধ্বংস করে দেবেন। নবীজি উল্টা দোয়া করলেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু যারা পিতামাতাকে কষ্ট দেয়, জিবরিল তাদের জন্য বদদোয়া করেছেন, নবীজি বলতে পারতেন না না, ধ্বংস করো না, সুযোগ দাও। নবীজি আমিন বলেছেন। অতএব বুঝতে হবে পিতামাতা কাকে বলে। অতএব আমরা যদি দুনিয়ার সুখ শান্তি চাই, দুনিয়ার কেউ যদি উন্নতি অগ্রগতি সম্পদও চায়, দুনিয়াও কেউ যদি চায়, তবু তার পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে, তাদের কথা শুনতে হবে। কারণ একটি দলিল দিচ্ছি সপক্ষে আমি। নবীজি হাদিসের মধ্যে বলছেন মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইউনসাআলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যার এটি মনে চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তার হায়াত লম্বা করে দেওয়া হোক, ফালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তা সম্পর্ককে মজবুত করে বেঁধে রাখে। তা আত্মীয়তা সম্পর্কের মধ্যে সবচেয়ে কাছের যিনি, তিনি হলেন পিতামাতা। পিতামাতা এমন আত্মীয় যে তাকে জাকাতও দেওয়া চলবে না। ধরেন আপনি বড় লোক, এখন 1 কোটি টাকা জাকাত হয়েছে আপনার, বললেন ঠিক আছে বাবা মাকে 50 লাখ টাকা দিয়ে দিলাম, 1 টাকাও জাকাত দিতে পারবেন না। কারণ আপনার মাল যেটি, এটির মালিক আপনি না। তো নবী যখন হাদিসে বলে দিয়েছেন আন্তা ও মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ সহ যেটিকে তুমি মনে করছো যে এটা আই এম ওনার অফ দিস ওয়েলথ, নো নেভার। জি ধন্যবাদ। পিতামাতাকে, জি, আর তারা মরে যাওয়ার পরে তো আমরা এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে জীবদ্দশায় আমরা বুঝলাম যে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, তাদের দেখভাল করা এবং তাদের খেদমত করা, কিন্তু ইন্তেকালের পরে বাবা মা তো অনেক সময় দেখা যাচ্ছে ঋণ রেখে মারা যাচ্ছেন অথবা কিছু সম্পদ রেখে মারা যাচ্ছেন। তো এই জিনিসগুলো একজন সন্তান হিসেবে কিভাবে বন্টন করবেন, সম্পদগুলো কিভাবে বন্টন করবেন? বাপ মা যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে অনেক সন্তান দেখা যায় বা আমার ইন্তেকালের পরে উদাসীন হয়ে যান এবং এটা আদায় করার কোনো চিন্তাও করেন না। এই বিষয়ে কি বলবেন মোহতারাম? বাবা মা যদি কোটি কোটি টাকা রেখে যায়, তখন আমি খুব স্বাচ্ছন্দ্যে সেটি গ্রহণ করছি। আর বাবা মা যদি ঋণ রেখে যায়, তাহলে সেটি আর আমি গ্রহণ করতে চাচ্ছি না। দায় দায়িত্ব, লাইবিলিটি, রেসপন্সিবিলিটি কোনো কিছু নিতে চাচ্ছি না। এগুলো হলো যারা মানে কুসন্তান, এটা তাদের পরিচয়। আমি যদি সুখের বন্ধু হই, তাহলে আমাকে দুঃখের বন্ধু হতে হবে। অতএব বাবা মার সম্পদ যেহেতু আমি ওয়ারিশ হিসাবে নেব, বাবা মার পরিচয় যেহেতু আমার পরিচয়, বাবা মার মাধ্যমে যেহেতু আমি দুনিয়াতে এসেছি, অতএব বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যদি তাদের আমলে ঘাটতি থাকে, যদি তাদের ঋণ থাকে, তাহলে পরিশোধ করে বাবা মার কীভাবে মুক্তি হয়, জান্নাতে তাদের মাকাম কীভাবে বৃদ্ধি পায়, সেই জন্য একজন সন্তান সবসময় বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো করবেন এবং বাবা মা মরে যাওয়ার পরে তাদের রেখে যাওয়া যে প্রতিশ্রুত বিষয়গুলো, সেগুলো তারা পুরা করবেন। এইগুলি সন্তানের উপর ওয়াজিব। বাবা মা যাদেরকে ভালোবাসতেন, ধরেন বাবা তার ভাই চাচা, আমার চাচা যিনি, তার সাথে ভালো সম্পর্ক ছিল, এখন বাবা মরে যাওয়ার পর আমি চাচার সাথে সম্পর্ক রাখছি না, এটা হবে না। বাবার যারা বন্ধু ছিলেন, বাবা তাদেরকে যেরকম মহব্বত করতেন, এখন আমার তাদেরকে সেই মহব্বতটা করা লাগবে। জি, এইভাবে মায়ের বান্ধবীরা যারা ছিলেন, তাদেরকে ওইভাবে মা যেরকম ভালোবাসতেন এরকম ভালোবাসতে হবে। তারা যেই তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে গেছেন, অথবা তারা যদি কোনো ঋণ রেখে মারা যান, তাহলে সেই ঋণগুলো পরিশোধ করা, এবং আর যেটি পয়সা লাগে না সেটি হলো কন্টিনিউ তাদের জন্য দোয়া করা।
সবসময় তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এগুলি সন্তানের উপর ওয়াজিব। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, মাহমুদুল হাসিব এখানে লিখেছেন কয়েকজন মিলে কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য সওয়াব বকশিয়ে দেওয়া, যেটা এই এই গ্রামীণ বাংলায় অনেক আগে থেকে প্রচলিত একটি বিষয়। মোহতারাম, আপনি যদি বলতেন যে এই আমলটা আসলে বিশুদ্ধ কিনা বা আমাদের করণীয় কি, কোরআন শরীফ আমরা কীভাবে পড়ব, মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠানোর জন্য আর কি কি মাধ্যম আছে? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাল্লাল্লাহু হাদিস যেটি, সেটি হলো ইদামা তালাইনসানিন কাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মরে যাওয়ার পরে তার 3টা আমল চালু থাকে আর সব বন্ধ হয়ে যায়। এটা নবীজির একদম স্পষ্ট হাদিস। 3টা আমলের মধ্যে একটা হলো নেককার সন্তান যদি দোয়া করে, এই দোয়াটা নেককার সন্তান, তার বন্ধুবান্ধব, যে কোনো মুসলমান, যেহেতু অন্যান্য আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া কোরআন আয়াতগুলো দিয়ে সাব্যস্ত জি, দোয়া, এটা হলো কোনো মানে ইখতিলাফ নাই। 2 নাম্বার, তাদের জন্য যদি সদাকা করা হয়, আউমিন সদাকাতিন জারিয়া, তাদের জন্য যদি দান সদকা করা হয়, যে কেউ করুক, যে অমুক ব্যক্তি মারা গেছে, আমার বন্ধু ছিল, ঠিক আছে, তার জন্য আমি 50টা টাকা দান করলাম, এই দুটো নিয়ে একদম। অথবা অর্থনৈতিক আবাদত, যেমন তার পক্ষ থেকে একটা উমরা করে দেওয়া, জি। তার পক্ষ থেকে একটা হজ করে দেওয়া, এগুলো শারীরিক আবাদত যেগুলো, এগুলো এগুলো তার মানে একজন ব্যক্তি যদি উমরা করতে যান, জি নিজের উমরা সম্পাদনের পরে বাবা মা ইন্তেকাল করলে সেই বাবা মার জন্য উমরা করা যাবে? জি, বাবা মা পরিচিত জনের জন্য করতে পারবে, যারা দুনিয়া থেকে চলে গেছে। বা এই বদলি আবাদতটা তাদের পক্ষ থেকেই হবে, যার তাহলে পক্ষে এহরামটা কোথা থেকে করবে মোহতারাম? বদলি আবাদতটা শুধু তার পক্ষ থেকে করতে হবে, যার যার পক্ষের ইবাদতটা করা সম্ভব নয়। আর উমরার জন্য যেহেতু এহরাম লাগে, তাহলে সবচেয়ে একেবারে ইখতিলাফের ঊর্ধ্বে কোনো দ্বিমত নেই, সেটি হলো তিনি মিকাত থেকে এহরাম করবেন। যেমন ধরুন, অনেকেই মানে আয়েশা মসজিদে। মক্কা যাওয়ার পর ইয়াতে যাচ্ছেন, ওই যে কি বলে যে তায়েফে যাচ্ছেন, তাইফ। তাই তায়েফতে আসার পর দুটো মিকাত সামনে পড়ে। অনেকে মদিনা যাচ্ছেন, মদিনা থেকে আসার পর একটা মিকাত পড়ে। হ্যাঁ, অনেকে রিয়াদে যাচ্ছেন, সেখান থেকে আসার পরে আরেকটা মিকাত পড়ে। এইভাবে যদি মিকাতের বাহিরে চলে যান, তাহলে মিকাত থেকে যদি হারাম করে আসেন, তাহলে কোনো ইখতিলাফ নাই। আর মক্কার ভিতরেই যদি থাকেন, তাহলে তো তিনি হারাম থেকে বের হয়ে হিল এলাকা, যেটা হালাল এলাকা, সেখান থেকে হারাম করে আসতে হবে। সেই ক্ষেত্রে অনেকে মসজিদে আয়েশা থেকে হারাম করেন। জি। কেউ কেউ এই ক্ষেত্রে একটু বেশি শক্ত করেছেন যে না, এটা মা আয়েশার জন্য খাত ছিল, এখান থেকে করলে হবে না। বাকি অনেক ওলামায়ে কেরাম, শেখ বিন বাজ সহ ফতোয়া দিয়েছেন যে যারা দূর দূরান্ত থেকে আসে, যেহেতু তারা মনে করছে যে আমার হয়তো বারবার আসা হবে না, আমার মৃত আত্মীয় স্বজনের জন্য একটা উমরা করতে চাই, তারা যদি এইখান থেকেও করে লা বাস, তারা বলছে ধন্যবাদ সম্মানিত শেখ। আবারও ফিরবে ইনশাল্লাহ। একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর পরে আবার আসছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন হাফেজ মাওলানা ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখের কাছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইস্তেগফারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উনি পড়েন, তো এটাই শুধু ইস্তেগফারের শব্দ নাকি আরও কোনো শব্দ আছে বা বাক্য আছে যেভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর কি? আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এর মধ্যে কিছু জিনিস আছে একেবারে মানসুস। মানসুস মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখে গিয়েছেন, হয়েছে নবীজির বলা। যেমন ধরুন, সালাম ফিরানোর পরেই যে ইস্তেগফার 3বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইখানে বাড়ানোর কোনো সুযোগ নেই। যেহেতু নবীজি ধারাবাহিক এই আমলটি করেছেন, অতএব সালাম ফিরানোর পরে যারা ইস্তেগফার বলবেন, সেখানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি বলতে পারবেন না, শুধু এটি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এরপরে মানে উন্মুক্ত সময়ে, যে কোনো সময় কেউ যদি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, তখন তিনি যদি শুধু এইটাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি হয়তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জি, এই ক্ষেত্রে মানুষের স্বাধীনতা রয়েছে, যেহেতু তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, সেই ক্ষেত্রে আল্লাহর অতিরিক্ত আরও কিছু গুণাগুণ সহ, অথবা এই কথা বলা সহ যে আমার যত গুনাহ আছে, সগীরা কবিরা, প্রকাশ্য অপ্রকাশ্য, ইচ্ছায় অনিচ্ছায়, এই কথাগুলোই কিন্তু আরবিতে বলা হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া যামবিন, সকল গুনাহ থেকে, ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে তওবা করছি। অথবা কেউ যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লিল কাবাইরি ওয়াস সাগাইরি, হ্যাঁ, আমদান ওয়া সাহওয়ান, হ্যাঁ, লাইলান ওয়া নাহারান, হ্যাঁ, এইভাবে যদি আরও শব্দ বাড়ান, এটা তার স্বাধীনতা রয়েছে। যেহেতু এই যে অতিরিক্ত যেগুলো বলছেন, এইগুলো একটা নফল আমল, বারবার ইস্তেগফার করা আল্লাহর কাছে, গুনাহ থেকে তওবা করা ওয়াজিব, যে কোনো সময় করা দরকার। আর এই যে তরিকা, যেটা কোন শব্দ দিয়ে করবেন, এটা নফল, তিনি স্বাধীন। আল মুতাতাওয়ি আমিরু নাফসিহি, যিনি তওবা করছেন তিনি স্বাধীন কোনটা দিয়ে। তিনি যদি মনে করেন যে না,
আমি বাংলায় বললে আই গেট মাই মেন্টাল প্লিজার, হ্যাঁ, অথবা আই গেট মাই ফিলিংস, আমার একটা ফিলিংস আসে। যেমন আমরা যখন বাংলায় দোয়া করি, আল্লাহ আপনি আমার বাবা মাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, দেখবেন মানুষগুলো আল্লাহুম্মা আমিন চুরে চিল্লে ওঠে। এর চেয়ে দামি দোয়া যদি আমরা কোরআন হাদিসের করি তখন কিন্তু তাদের মধ্যে ফিলিংসটা আসে না, জি। যেহেতু বুঝে না। অতএব তিনি যদি মনে করেন যে তিনি বাংলায় বারবার আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা তিনি বিভিন্নভাবে বলতে পারেন। আর আরবিতে যদি বলেন তাহলে কোরআন হাদিস দিয়ে যেগুলি সাব্যস্ত, এগুলি যত বেশি মুখস্থ জি। করবেন ততই করতে পারবেন। ধন্যবাদ। পৃথিবীতে বেঁচে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার মানুষ হয়ে থাকে। এই যে বিপদের যে মুহূর্তগুলো বা কঠিন যে সময়গুলো, এই সময়গুলোতে একজন মানুষ মানে আপনার কিভাবে এটার মুখোমুখি হবে এবং ট্যাকেল দিবে কিভাবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করবে? বিপদ আপদ মানুষের এবং নিত্য সঙ্গী। দুশ্চিন্তা। জি, দুশ্চিন্তা। বিপদ আপদ মুমিনের দুনিয়াতে থাকবেই। মুমিনের যেটি দেখতে হবে সেটা হলো আমি কি সহি আকিদা এবং নেক আমলের উপরে আছি কিনা। কোনো জি। ব্যক্তি যদি তার ইমান আকিদা ঠিক রেখে নেক আমলের উপরে থাকেন, এরপরে যদি তার বিপদ আপদ কম আসে তবু ভালো, আর যদি তার বিপদ আপদ বেশি আসে তাহলে আরও বেশি ভালো। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ কাদেরকে বেশি দেন? আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতেন আম্বিয়া কেরামগণ। ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, নবী যে হাদিসে বলছেন যার দিনদারি যেরকম তাকে পরীক্ষা তেমন দেওয়া হয়। আর যদি দেখা যায় যে আল্লাহ কাউকে কোনো পরীক্ষা দিচ্ছেন না, তাহলে তার ইমানটাকে নতুন করে আবার একটু নাড়াচাড়া করা লাগবে। তাইলে দেখবেন কিছু বিপদ আপদ আসছে। যেন বিপদ আপদ আসলে মন খারাপ নয়। বিপদ আপদের মাধ্যমে যেই কাজগুলো হয় তার মধ্যে ন্যূনতম দুটো জিনিস বলছি, একটা হলো বিপদ আপদে গুনাহ মাফ হয়, আর একটা বিপদ আপদ দিয়ে মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য একটা লম্বা টার্গেট রাখেন যে তোমার জান্নাতে মঞ্জিলে মকসুদ এইখানে, তোমার এইখানে পৌঁছাইতে হবে। কিন্তু আমরা যে খুব ধীরে ধীরে যাচ্ছি, এতে আল্লাহ দেখতে পাচ্ছেন এই অল্প একটু আগাইলে আমার হায়াত শেষ, ওইখানে পৌঁছাতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিপদ দিয়ে বান্দাকে ওই যে তার গুনাহ মাফ করে তাকে একটু তাড়া দেন এবং এর মাধ্যমে তাকে ওই মঞ্জিল মকসুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। অতএব বিপদ এটি মানুষের লাগিয়ে থাকবেই। এটার জন্য যেটি লাগবে সর্বপ্রথম মানুষকে তার আকীদাটা ঠিক করা লাগবে। যদি আকীদার এই বিষয়টা ঠিক থাকে, নবীজি যেটি হাদিসে বলেছেন, ও আলাম আন্নামা আসাবাক লাম ইয়াকুন লিয়ুখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক। খুব ভালো করে জেনে রাখো, তোমার যেই বিপদ ঘটেছে এটা কোশ্চিন কালেও না ঘটার ছিলই না। আমি যদি জানি যে এইভাবে আমার জন্য বরাদ্দ ছিল, আলহামদুলিল্লাহ। আর যদি এটি জানি যে আল্লাহ আমাকে পছন্দ করে এই বিপদটা দিয়েছেন, এই জন্য হাদিসে নবীজি বলছেন ইন্না ইযআমাল জাযাই মা ইযআমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখত। হ্যাঁ, বিপদ যত বড় পুরস্কার যত বড়। হ্যাঁ, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিপদ দেন। এরপরে বিপদে যে খুশি থাকে আল্লাহ তার প্রতি খুশি হন, আর বিপদে যে না খুশি হয় আল্লাহ তার প্রতি না খুশি হন। যে আমি তোমার কল্যাণ চেয়ে বিপদ দিলাম আর তুমি আমার প্রতি না খুশি হলা। জি। এই জন্য বিপদ আসলে যেটি করণীয় ধৈর্য। এক নম্বর হলো বিপদে খুশি থাকা, দুই নম্বরের যদি খুশি থাকা না যায় তাহলে অন্তত সবর করা, যা আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই আমি বুঝি আর না বুঝি এতে আমার কি আছে, কল্যাণ আছে। কল্যাণ আছে। ছোট্ট উদাহরণ দেই, যে দেখেন ওই ভদ্রলোকের কথা, সে যখন ফ্লাইট মিস করেছে তখন সে আল্লাহকে অনেক গালিগালাজ করছে, স্যার আমার ফ্লাইটটা ধরাইলো না। হ্যাঁ, একটু পরে সে যখন শুনছে যে ফ্লাইটটা ক্রাশ হয়ে মানুষগুলো মারা গেছে, তখন এবার আল্লাহর প্রশংসা শুরু করছে, আল্লাহ তোমার চেয়ে ভালো কেউ নাই। হ্যাঁ, কারণ ফ্লাইটটা ধরলে তো আমি কি হয়ে যেতাম, মারা যেতাম। দেখছেন। এই জন্য অনেক সময় মনে করে যে আমার এই কাজটা হলো না। আল্লাহ তো ভালো জানেন, তার যদি এই কাজটা হতো তাহলে ভবিষ্যতে তার জন্য একটা বড় সমস্যা অপেক্ষা করছিল, সেই জন্য আল্লাহ তাকে সেটা দেন নেই। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে, আখি আক্তার সোমা প্রশ্নটি করেছেন। আমার প্রশ্ন, মনের আশা পূরণ করার জন্য সারাদিন কোন আমলটা করতে পারি, এ বিষয়ে যদি বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশা আকাঙ্ক্ষা দিয়েই তৈরি করেছেন। জি। একজন কবি বলছেন, ওয়াল্লিলুন নাফসা বিল আমালি আরকুবুহা মা আদিয়াকাল আইশু লাউলা ফুসহাতুল আমালি। আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়েই তো বেঁচে আছে। যদি আশা আকাঙ্ক্ষার সুযোগ না থাকতো তাহলে জীবন কত না সংকীর্ণ হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষের জন্য সহজ করবা, কঠিন করো না। মানুষকে আশান্বিত করবা, মানুষকে নিরাশ করে দিও না। অতএব আশা আকাঙ্ক্ষা থাকবেই। মানুষ দুনিয়ার আশা করবে, আখিরাতের আশা করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এর চেয়ে সহজ আর কোনো দোয়া আছে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটু ভাষা দিয়েছেন, হ্যাঁ, আপনাকে মন দিয়েছেন, সেটি দিয়ে আল্লাহর কাছে বারবার তুলে ধরেন, আল্লাহর কাছে বারবার বলেন। আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে বলো আমি তোমাদের ডাকে সাড়া দেব। বারবার চাওয়ার পরেও যদি নগদ আপনি যেই জিনিসটা চেয়েছিলেন সেটি যদি না পান তবু মন খারাপ করেন না।
মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে ভালোটা আপনার জন্য রেখে দিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে অনেকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। জি, সাইয়্যিদুল ইস্তিগফার তাহলে আসলে কোন গুনাহের জন্য বা কখন কিভাবে পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফারের একটা ফজিলত আছে, সেটা হলো সকালবেলা কেউ যদি পড়ে জি আর দিনে তিনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন, এটি হাদিসে রয়েছে। জি বিকালবেলা যদি পড়েন, রাতে যদি মারা যান আল্লাহ তাকে মাফ করে দেবেন। অতএব সকাল বিকালের ফজিলতটা আছে। এর অর্থ এটি নয় যে আমরা শুধু সকাল আর বিকালেই পড়ব, বরং এই সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারের নেতা দোয়া, হ্যাঁ, এটি বারবার যে কোনো সময় পড়া যেতে পারে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এখানে তাওহীদের কথা রয়েছে, আমার গুনাহের স্বীকৃতির কথা রয়েছে, আল্লাহর রহমত মাগফিরাতের উল্লেখ রয়েছে। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকাল আমরা যদি ওই আশায় পড়ি যে মারা গেলে আল্লাহ মাফ করে দেবেন, মারা যাবো তো দিনে অথবা রাতেই, অতএব সকাল আর বিকালে যদি সাইয়্যিদুল ইস্তিগফার করি তাহলে মারা গেলে গুনাহ মাফ হয়ে গেল। এছাড়া অন্য সময় নামাজের পরে একখানে বসে থাকলাম, কোনো একটা গুনাহ করে ফেলেছি, সেই সময় গুনার পরে, কারণ মানুষ তো গুনাহ করবে, যতভাবে আমরা চেষ্টা করি, হজে গিয়ে আমরা তওবা করি, রমাদানে তওবা করি, বহুবার, হাজারবার, লক্ষবার প্রমিস করেছি, মানে স্ট্রং প্রমিস, হ্যাঁ, উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উইথ মাইসেলফ, হ্যাঁ, কিন্তু এটার উপর কন্টিনিউ করা সম্ভব হয়নি, আমার হয়নি, হ্যাঁ, দুনিয়ার মানুষের হওয়া সম্ভব নয়, জি আবার ভুল হয়ে যায়। তো সেই জন্য কী করতে হবে, গুনাহ যখন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গুনাহ করে ফেলে এরপরেও সুন্দর করে ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দেন। জি ধন্যবাদ মোহতারাম। আবারও ফিরবে ইনশাআল্লাহ। একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে আবার আসছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন হাফেজ মাওলানা ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখের কাছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তওবা করার ক্ষেত্রে যখন আমি গুনাহ থেকে মাফ চাচ্ছি, তওবা করব, এই তওবা করার ক্ষেত্রে অনেকে তো শুধু দেখা যাচ্ছে গালে একটা থাপ্পড় বসায় দিচ্ছে, থুতু নিক্ষেপ করছে বাম দিকে এবং তওবা তওবা বলতেছে, এভাবে তওবা করা যায় কিনা? আসলে তওবা এই হাতের অথবা থুক দেওয়ার অথবা মুখ দিয়ে তওবা তওবা বলার অথবা এইগুলির বিষয় না, তওবাটা হলো মনের বিষয়। জি সকল কঠিন বিষয়গুলো অথবা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট ম্যাটার্স অফ মানে দিন, সবগুলোই কিন্তু হার্টের সাথে রিলেটেড। আমাদের হার্ট বা কলব যেরকম ড্রাইভার অফ হোল বডি, সারা শরীরের ড্রাইভার, ঠিক তদ্রূপ গুরুত্বপূর্ণ বিষয় ঈমান কলবের সাথে, তাকওয়া কলবের সাথে জড়িত, ইখলাস কলবের সাথে জড়িত, নিয়ত কলবের সাথে জড়িত, তওবাও কিন্তু কলবের সাথে জড়িত। সেটা হলো তওবা। তওবা মানে হলো একটা পাপের জন্য লজ্জিত হওয়া। লজ্জিত কীভাবে হয়? নিজেকে ছোটো মনে করা, আহারে আমি এমন কাজটা করলাম, মনে মনে অনুশোচনা বোধ করা, পাপটা ছেড়ে দেওয়া, আর মনে মনে প্রমিস করা যে আমি পাপটা আর করবো না। এই 3টা শর্তে তওবা হয়। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে তাহলে হাজারো কান্নাকাটি করলে মাফ হবে না, যতক্ষণ সেই বান্দা থেকে মাফ নেওয়ার চেষ্টা না করবে। এই শর্তগুলো তিনি মেনটেন করে মুখ দিয়ে যদি একটা বাক্য, যে তওবা তওবা বললেন না, অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি এটা বললেন না, অথবা আল্লাহ আমি তওবা করছি কিছুই বললেন না, মনে মনে ভাবলেন, তবু তওবা হয়ে যাবে। জি যেমন যদি সময় দেন ছোট্ট করে একটু বলি, মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি বড় গুনাহ করেছিল 40 বছর একাধারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম দুর্ভিক্ষ দিয়ে, অনাবৃষ্টি দিয়ে সব যখন সারকার করে দিচ্ছেন, মুসা আলাইহিস সালাম ওদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ বললেন যে যাদেরকে নিয়ে হাত তুলেছেন এখানে এমন একজন পাপিষ্ট আছে 40 বছর ধরে সেই পাপ করছে, তার কারণে বৃষ্টি বন্ধ করেছে, তাকে এখান থেকে চলে যেতে বলেন, তাহলে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন। এখন ওই লোক দিল যে দেখলো যে আমি তো চিরতরে লাঞ্ছিত হয়ে যাচ্ছি, তখন তিনি মনে মনে তওবা করলেন, কারণ মুখ দিয়ে যদি বলে তাহলে অন্য লোক টের পেয়ে যাবে। সাথে সাথে বৃষ্টি শুরু হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম দেখলেন যে সর্বনাশ। আল্লাহ বললেন যে এই লোক চলে গেলে বৃষ্টি হবে, যাওয়ার আগেই তো বৃষ্টি হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করলেন। আল্লাহ বললেন যে মুসা, যার গুনাহের কারণে বৃষ্টি বন্ধ ছিল তার তওবার কারণেই তাড়াতাড়ি বৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে একটু চিনিয়ে দেন। আল্লাহ বললেন এই লোকটা 40 বছর গুনাহ করছে, তখনই তাকে চিনাই নেই, আর এখন তওবা করছে, তাকে চিনে আমি লাঞ্ছিত করবো? এই হাদিস থেকে আমরা এই শিক্ষাটা পাচ্ছি যে ওই লোক যে তওবাটা করেছিল এটা জাস্ট মুখে কিন্তু তার তালা ছিল, শুধু অন্তর দিয়ে। ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে উনি মানসিক রোগে, উনি ভয় লাগে, অস্থিরতা লাগে, মাথা ঘোরায়, ওয়াক্তে নামাজ উনি আদায় করতে পারেন না, এই জন্য জুমার নামাজটা শুধু আদায় করেন।
জি। এখন সমাধান কি মোহতারাম? সম্মানিত ভাই, সমাধান হলে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করাই লাগবে, আদায় করতে হবে। আর যদি মনে করেন যে আমি যে রোগ, এই রোগটাকে আর বাড়াইতে চাই, হ্যাঁ, আরও অশান্তিতে থাকতে চাই, শুধু ভয়ে এইখানে না, আখিরাতের ভয়ও আমার আরও বেড়ে যাক, তাইলে তো আপনি নামাজ পড়বেন না। আর যদি মনে করেন আমি আমার ভয় কমাইতে চাই, অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু গেট মাই মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন, তাহলে 5 ওয়াক্ত সালাত পারফর্ম করা ছাড়া কোনো উপায় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, আকিমিয়া বেলাল আরেহনা বিস সালাহ, বেলাল আকামত দাও, সালাতের মাধ্যমে আমাদেরকে মানে আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার ব্যবস্থা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, শান্তি তো নামাজের মধ্যে। আপনি আজকে আপনাকে বলছি, আপনি নেক্সট আবার আমাদেরকে প্রশ্ন করবেন, আজকে রাতে আপনি গভীর রাতে আপনি উঠে যাবেন, অজু করবেন, 4 রাকাত নামাজ পড়বেন, জি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। আপনি দেখবেন আপনার মনের অস্থিরতাও কমে যাবে, পরের ভিতরে শান্তিও পাবেন। আপনি কালকে 5 ওয়াক্ত সালাত বা জামাত মসজিদে গিয়ে আদায় করে দেখেন, আপনি দেখবেন আপনার মনের ভিতরে আনন্দ পাচ্ছেন, অস্থিরতা কমে যাচ্ছে। আর যত এইগুলি ছাড়া আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর সাথে সম্পর্ক করছেন না, আল্লাহর থেকে আপনি দূরে যাচ্ছেন, তো শান্তি কোত্থেকে আসবে? শান্তি কার কাছ থেকে আসে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম, আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক জোড়াচ্ছেন না, তো শান্তি কোত্থেকে পাবেন? আপনার পেরেশানি আরও বাড়বে। যদি আপনি আপনার পেরেশানি দূর করতে চান, তাহলে আপনি বেশি বেশি আউযুবিল্লাহ পড়েন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আর এই মুহূর্তে আপনি সালাত শুরু করে দেন। প্রথম দিকে দেখবেন শয়তান বিরক্ত হয়ে আপনাকে করবে, এরপরে যখন আপনি একদিন কন্টিনিউ করবেন, পরে দেখবেন আপনি এর ভিতরেই শান্তি পাচ্ছেন। জি, ধন্যবাদ। বাবা মারা গিয়েছে এবং 2 সন্তানের জন্য 2 রাকাত করে তিনি নামাজ আদায় করেন। এটা কখনো ফজরের আপনার 2 রাকাত সুন্নাত এবং মাঝখানে যে গ্যাপটা থাকে, জি অর্থাৎ ফরজ নামাজের মাঝখানে জি সুন্নাত এবং ফরজের জি, মাঝখানে বুঝতে সময় আদায় পেরেছি। করছেন, জি জোহরের সময় সুন্নাত ফরজ, আবার আসরের সময়ও করছেন, এশার সময়। তা আসলে এই যে নফল নামাজটা আদায় করছেন এই সময়, এটা কি সুন্নাতের মুখালেফ বা বিপরীত জি কিছু হচ্ছে কিনা? এক নাম্বার কথা হলো, ওই যে ফজরের ওয়াক্ত ঢুকে যাওয়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের 4 রাকাত সালাত ছাড়া আর কোনো নামাজ নাই। এটা হলো 1 নাম্বার কথা। জি, এটি বাবা মার জন্য পড়েন বা নিজের জন্য পড়েন অথবা যেটি পড়েন, নামাজ নাই এটি। আর অন্য সময় পড়া যেতে পারে, কিন্তু এখানে আরেকটি মূলনীতি হলো, আপনি বাবার জন্য 2 রাকাত নামাজ পড়েন কেন? এটা সুন্নাহ দিয়ে সাব্যস্ত নয়। আপনি তাহলে কি বাবার জন্য করবেন? দোয়া করবেন। জি, আপনি আপনার নিজের জন্য 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে দোয়া করবেন যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছি, এই নামাজের উসিলায় আপনি আমার বাবা মাকে মাফ করে দেন। নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা, দোয়া কবুল হওয়ার জন্য এটা সহায়ক। 2 রাকাত নামাজ পড়েছেন, এটাকে উসিলা করে, অথবা বাবা মায়ের জন্য ডাইরেক্ট 10টা টাকা দান করেন। অর্থনৈতিক আবাদত ডাইরেক্ট তাদের পক্ষ থেকে করা যাবে, শারীরিক আবাদত তাদের পক্ষ থেকে করা যাবে না। ইভেন বাবার যদি নামাজ কাজা থাকে সেটা পড়েও দিতে পারবেন না, অথবা কাজা নামাজের কোনো কাফারাও হবে না। একটা শারীরিক আবাদতের ক্ষেত্রে শুধু হাদিস আছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি মারা যায়, মান মাতা ওয়ালাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যেহেতু সহিহ হাদিস, কোনো ব্যক্তি যদি মারা যায় মত অবস্থায়, যে তার উপর তার রোজা কাজা আছে, তাহলে তার ওলি ওয়ারিস কেউ যদি রোজাটা করে দেয়, তাহলে তার সেটা আদায় হয়ে যাবে। এটি ছাড়া পিতামাতার পক্ষ থেকে কোনো শারীরিক আবাদত করা যাবে না। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এটাও শারীরিক আবাদত, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করে, তাহলে সেটি পাবে, এটা অনেকে বলেছেন। এখন কোরআন যদি বাচ্চা কাচ্চা পড়ে বা সন্তান সন্ততি নাতি পুতি এরাও যদি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের সওয়াব যদি নিয়ত করে এটা যে আমার এই সওয়াবটা আল্লাহ আপনি আমার দাদাকে পৌঁছায় দেন, জি, এটা হতে পারে কিনা? এটা হতে পারে। সেই জন্য বললাম যে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে, কারণ এখান থেকে দলিল লাগবে আবাদতটা পাওয়ার জন্য। কোরআনের দলিল হলো ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, জি, মানুষ চেষ্টা সাধনা যার পিছনে করেছে এইটার রেজাল্টই সে পাবে। তো সন্তানাদি ভালো হওয়ার পিছনে তো বাবা মায়ের কি আছে? ভূমিকা আছে। তাদেরকে কোরআন শেখানোর পিছনে বাবা মায়ের ভূমিকা আছে। আমাদের বাবা মা যদি শৈশবে আমাদেরকে এই লাইন না ধরাতেন, তাহলে হয়তো এই লাইন আমরা পেতাম না। তো এখন আমি তো আমার সন্তানদেরকে পড়াচ্ছি, তো আমার সন্তানরা যে শিখলো, তার পিছনেও তো আমার বাবা মা ভূমিকা আছে। অতএব আমার সন্তানরা যদি তার দাদা দাদের জন্য নিয়ত করে কোরআন তেলাওয়াত করে, তাহলে এটা পাবেন স্বেচ্ছাপ্রণোদিত। কিন্তু কোনোভাবে টাকা দিয়ে কিনে, অথবা আমি কোরআন তেলাওয়াত করে বললাম যে আমি কোরআন তেলাওয়াত করেছি, তাকে আমি দিয়ে দিলাম, এটা আমার স্বাধীনতা নাই। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যা কিছু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।